নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল কাজা, নবীজি কাজা করতে নিষেধ করেছেন। সবাই আমার সাথে বলেন, কি করা নিষেধ? কাজা। এবার বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমরকে ছাত্র জিজ্ঞাসা করলেন, হুজুর মাল কাজা, কাজা কি জিনিস? এবার নবীজি কি বলে দেখেন, এবার আপনি কথা শোনার পরে সত্যি করে বলবেন এটা কি শুধু বাচ্চারা না এখন বড়রাও করে, আগে শোনেন। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, কাজা হলো আইয়ুহলাকা মিন রাসিস সাবিয়্যি মাকান, বাচ্চার মাথার কিছু অংশ মুন্ডন করা, ওয়ায়ুতরাকা মাকান, আর কিছু অংশ ছেড়ে রাখা, যেটা বর্তমানের অনেক ফুটবলাররা করে আর তাদেরকে অনুসরণ করে আমাদের দেশের 22 বছরের শিশুরাও করে। 22 বছরের শিশু, 22 বছরের, বুঝেন নাই? কাজা, কাজা নবী কইছে শিশুর সাথে। এখন কি আর শিশু করে কইবেন? তো বড়দের কি কইতে হবে, কারণ হেরা অমুকের সাথে মিলে মিলে চুল এরকম করে। তাহলে বলেন তো এবার আপনারা বলতে পারবেন নি কাজা কাকে বলে? কিছু অংশ মুন্ডন করা, কিছু অংশ মুন্ডন না করা, বলেন এটাকে কি বলা হয়? কাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা করতে নিষেধ করেছেন। ছাত্র জিজ্ঞাসা করলেন, কাজা কাকে বলে? তিনি জবাব দিলেন, আইয়ুহলাকা মিন রাসিস সাবিয়্যি মাকান, শিশুর মাথার কিছু অংশ মুন্ডন করা, ওয়ায়ুতরাকা মাকান, কিছু অংশ ছেড়ে দেওয়া। বলেন তো এটাকে কি বলা হয়? এখন কাজা কি আমাদের শিশুদের হয় না বড়দেরও হয়? ওনারা অমুক ফুটবলারের সাথে মিলাইয়া কাজা করে, কিরম দেখা যায় এরকম করে। এবার আমরা আবু দাউদ শরীফের হাদিস শুনি, 4195 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলে দেখেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ সাবিয়্যা, নবী একটা শিশুরে দেখছে, কদ হুলিকা বাদু শারিহি, তার মাথার কিছু চুল মুন্ডন করা হয়েছে, ওয়া তুরিকা বাদুহু, আর কিছু অংশ এখনো মুন্ডন করা হয় নাই, রেখে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারকে বললেন, এই শোনো, এগুলো কি করছো? কিরকম দেখা যায়? কিছু অংশ মুন্ডন, কিছু অংশ ছেড়ে দিছো। ইহলিকুহু কুল্লাহ, মুন্ডন করলে পুরাটা মুন্ডন করো। আবিতরুকুহু কুল্লাহ, মুন্ডন না করলে পুরা চুলটা মাথায় রেখে দাও। মুন্ডন করলে পুরাটা মুন্ডন করো, মুন্ডন যদি না করো পুরা চুল মাথার মধ্যে রেখে দাও। ওলামা হযরতরা বলবেন না, অন্যরা বলেন তো কিছু অংশ রাখা, কিছু অংশ ফালায়া দেওয়া, এটারে জানি কি কয়? মাশাআল্লাহ, কাজা বলা হয়। তো রাসূল দেখলেন এক শিশুর এরকম করা হয়েছে, নবীজি বললেন পরিবারকে, এইটা করবা না, হয়তো পুরা মাথা চেঁচে দাও, পুরা মাথা হলক করো, পুরা মাথার চুল ফালায়া দাও, অথবা পুরা মাথার চুলগুলা রেখে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ দায়িত্বে শিশুদের পুরা চুল মুন্ডন করেছেন, এটাও হাদিসের মধ্যে আছে। আবু দাউদ শরীফের বর্ণনা 4192 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধে শহীদ হয়ে গেছে। হযরত জাফর, এই জাফরের ছেলে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমহালা আলা জাফরিন সালাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে শোকের ক্ষেত্রে 3 দিন অনুমতি দিয়েছে। কয়দিন? মানে 3 দিন শোক পালন করার অনুমতি দিস। 3 দিনের মাথায়, মানে 3 দিনের দিন নবীজি আসছে। আসার পর ডাক দিয়ে বললেন, লা তাবকু আলা আখি বাদাল ইয়াউম, শোনো তোমরা আমার ভাইয়ের জন্য আজকের পর আর শোক পালন করবা না। নবীজি বললেন, আমার ভাই জাফর, যে জাফর মুতার যুদ্ধে শহীদ হয়েছে। হযরত জাফর কার ছেলে? আরে কত কিছু কইতে হইবে এখন। জাফর কার ছেলে? আবু তালেবের। বলেন কার? তো আবু তালেব নবীর কি হয়? চাচা। তাহলে জাফর নবীর কি ভাই? চাচাতো ভাই। এই তো বুঝে আসছে। তো নবীজি বললেন, লা তাবকু আলা আখি, আমার চাচাতো ভাই জাফরের জন্য আর শোক পালন করবা না আজকের পরে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উদউ লি বানি আখি, আমার ভাইয়ের ছেলেগুলা কোথায়, সন্তানগুলা কোথায়, এদেরকে আমার কাছে আনো। হযরত জাফরের বিবির নাম ছিল আসমা বিনতে উমাইস। তো নবীজি বললেন, আমার ভাইয়ের সন্তানগুলা কোথায়, আমার কাছে আনো, মানে ভাতিজারা কোথায়, নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জাফর, মানে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলেন, ফাজিআ বিনা, আমাদেরকে নবীর সামনে আনা হলো।
কান্না আফরুখুন, যেন আমরা মা হারা পাখির বাচ্চার মতো হয়ে গেছি, যেন আমরা বাবা হারা এতিম। ওই যে পাখি যেমন তার মারে হারায় ফেললে এতিম এতিম ভাব, তো হযরত জাফরের ছেলে বলে আমরা বাবা হারায়া কান্না আফরুখুন, যেন আমরা পাখির বাচ্চার মতো এতিম হয়ে গেছি। নবীর সামনে আসলাম। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাল্লাককে ডাকলেন। হাল্লাক, দুইয়া লানা আল হাল্লাক। হাল্লাক মানে হলো যে আপনার মাথার চুলগুলা মুন্ডন করে, এই হাল্লাককে ডাকলেন, যাকে আমরা বাংলায় নাপিত বলি আর কি। তো যাই হোক, হাল্লাককে ডাকলেন। হাল্লাক আসার পর ফামারাহু, রাসূল আদেশ করলেন, ফাহালাকা রুউসানা। হযরত জাফরের ছেলে বলেন ওই হাল্লাক মানে যিনি মাথা মুন্ডন করেন, আমাদের সব ভাই যারা আমরা ছিলাম, আমাদের সবার মাথা, যে শিশুরা ছিলাম আমরা, আমাদের মাথাগুলা মুন্ডন করে দিলেন। তাহলে হাদিস থেকে বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শিশুদের মাথা মুন্ডন করেছেন, এটা আমরা হাদিস থেকে জানছি। বাকি মুন্ডনের ক্ষেত্রে কিছু অংশ মুন্ডন করা, কিছু অংশ ছেড়ে দেওয়া, এটা আমরা করব না, বড়রাও করব না, শিশুরাও করব না। এটাকে বলা হয় কাজা। কাজা করা নিষেধ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা লোকমানের 13 থেকে 19 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলার মাধ্যমে একজন বাবা তার সন্তানকে কি বিষয়ে কথা বলা দরকার, কি কি শিক্ষা দেওয়া দরকার, এই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে আলোচনা করেছেন। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন থেকে বানিয়েছেন, এক নফস থেকে, তথা আদম নবী থেকে। আদম নবী থেকে আল্লাহ কেমনে বানাইলেন আমাদেরকে? আল্লাহ ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা। আদম থেকে আল্লাহ বানাইলেন তার বিবি হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। আদম এবং হাওয়া এই দুইজনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য অগণিত নারী পুরুষ আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ সূচনা কিভাবে হলো মানুষের খুব সুন্দরভাবে বলে দিলেন। আদমকে দিয়ে সূচনা, তার থেকে বানাইলেন তার বিবিকে, তাদের দুইজনের মাধ্যমে বহু নারী পুরুষ সারা পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। সূরা নাহলের ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে বানিয়েছেন। ওয়াজআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা। তোমাদের বিবিদের থেকে আল্লাহ বানিয়েছেন তোমাদের সন্তানদেরকে, তোমাদের নাতি নাতনিদেরকে। এইভাবেই তো কত সুন্দর করে আল্লাহ বলে দিলেন, তোমাদের থেকে বিবি, বিবিদের থেকে সন্তান, আর ওই সন্তানের হয়তো বিবি হবে অথবা নিজের মেয়ের স্বামী হবে। তো মেয়ের স্বামী হলে সেক্ষেত্রে আপনার মেয়ের ঘরের নাতি নাতনি হবে, আর ছেলের বিবি হলে ছেলের ঘরের নাতি নাতনি হবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বংশ বিস্তার দুনিয়াতে ঘটিয়েছেন। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছেন, লিতাসকুনু ইলাইহা, যেন বিবিদের কাছে তোমরা শান্তি পাও, প্রশান্তি খুঁজো, তাদের কাছে যেন প্রশান্তি খুঁজে পাও, আরাম করতে পারো। সারাদিন অফিস করে, সারাদিন কাজকর্ম করে, করার পর স্ত্রীর কাছে যাওয়া, স্ত্রীর সাথে কথা বলা, তার সাথে বসে খাবার খাওয়া, তার সাথে সুখ দুঃখের আলোচনা করা। স্ত্রীকে আল্লাহ বানিয়েছেন কেন? আল্লাহ বলেন যাতে তাদের কাছে তোমরা প্রশান্তি পাও, আরাম পাও। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা।
আল্লাহ তোমাদের উভয়ের মাঝে ভালোবাসা এবং মায়া মমতা সৃষ্টি করে দিয়েছেন। স্ত্রী আর স্বামীর মাঝে ভালোবাসা মায়া মমতা সৃষ্টি করে দিয়েছে। ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন এসবের মাঝে জ্ঞানী সম্প্রদায় যারা, চিন্তাশীল সম্প্রদায় যারা, তাদের জন্য উপদেশ রয়েছে। এগুলার মধ্যে তাদের জন্য উপদেশ রয়েছে। জ্ঞানীরা চিন্তা করবে এই বিষয়গুলো নিয়ে। তো এইগুলার মাধ্যমে আমরা জানলাম একটা পরিবার কত সুন্দরভাবে সূচনা হয়। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে মানুষ, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে বাঁচাও আগুন থেকে, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আগুন জ্বালাবে মানুষ দিয়ে, পাথর দিয়ে। তো আল্লাহ বলে তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে বাঁচাও। তোমরাও মানুষ, তোমাদের পরিবারেও মানুষ আছে। তো তোমরা এই মানুষগুলা যেন জাহান্নামের জ্বালানি না হও। জেনে রাখবা জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। তো আল্লাহ বলছে তোমরাও মানুষ, পরিবারও মানুষ, তাই তোমাদেরকে আর পরিবারকে আগুন থেকে বাঁচাও। তো এইভাবে আল্লাহ আলোচনা করলেন আমাদের পরিবারগুলো যেন আমরা জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করি, নিজেদেরকেও যেন জাহান্নাম থেকে বাঁচাই। আল্লাহ আমাদের সকলকে এইভাবে একটা সুন্দর পরিবার গঠন করার তৌফিক দান করেন। সূরা লুকমান, এই সূরার 13 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। ওই সময়কে স্মরণ করো যখন লুকমান তার সন্তানকে উপদেশ দিয়ে বলল, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ। লোকমান তার সন্তানকে ওয়াজ করলেন, উপদেশ দিয়ে বললেন, ও সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তুমি আল্লাহর সাথে কি করবা না? শিরিক করবা না, অংশীদার সাব্যস্ত করবা না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। বলেন সবাই, সবচেয়ে বড় জুলুম কি? শিরিক। এটা সবচেয়ে বড় জুলুম, এটা তুমি করবা না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ বলেন আমি মানুষকে উপদেশ দিয়েছি পিতা মাতার আনুগত্য করার জন্য, তাদের প্রতি সৎ ব্যবহার করার উপদেশ দিয়েছি। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহ। মা তার সন্তানকে পেটের মধ্যে ধারণ করে কষ্টের পর কষ্ট সহ্য করে। ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে মা তার সন্তানকে পেটে ধারণ করে। ওয়াহামলুহু ওয়া ফিসালুহু। সূরা আহকাফের মধ্যে আছে হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। মা তার সন্তানকে যে পেটের মধ্যে নেয়, পেটে ধারণ করা, দুধ ছাড়ানো, দুধ খাওয়া, কমপক্ষে 30 মাস হয়। বলেন কয় মাস? এটা কিন্তু কমপক্ষে, এই বাংলাটা মনে রাখবেন, কমপক্ষে 30 মাস। পেটে সন্তান যদি আপনার 6 মাসের অন্তত কমপক্ষে 6 মাস থাকলে, আর 2 বছর সন্তানকে দুধ পান করাইলে, তো 2 বছরে হয় 24 মাস, আর কমপক্ষে 6 মাস পেটে থাকলে হয়তো কয় মাস হয়? মোট 30 মাস হয়। তো এটা হলো কমপক্ষের হিসাবে আল্লাহ বললেন। একটা সন্তান মায়ের পেটে কমপক্ষে 6 মাস যদি থাকে আর দুধ পান করায় 2 বছরে, হলো 30 মাস। এটা বেশিও হতে পারে। তো এটা সূরা আহকাফে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলতেছেন, ওয়া ফিসালুহু ফি আমাইন। মা তার সন্তানকে 2 বছরে দুধ ছাড়ায়। 2 বছরে দুধ ছাড়ায় মানে 2 বছর দুধ পান করায়, 2 বছরের মধ্যেই দুধ ছাড়ায় দেয়। এটাই হানাফি ফিকহের মাসালা। যদি ইমাম আবু হানিফা আর আপনার
ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ, তাদের মাঝে আপনার এটা নিয়ে একটু মতভেদ আছে। যাই হোক, ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ বলেন মা তার সন্তানকে 2 বছরে দুধ ছাড়ায়। এবার আল্লাহ বলেন তোমার মা তোমাকে পেটের মধ্যে ধারণ করলেন, কষ্টের পর কষ্ট সহ্য করলেন, 2 বছর দুধ পান করাইলেন। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, যেন তুমি আমার শুকরিয়া আদায় করতে পারো আর তোমার পিতা মাতার কৃতজ্ঞতা যেন আদায় করতে পারো। ইলাইয়াল মাসির, আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। এবার আল্লাহ বলেন পিতা মাতার আনুগত্য করবা, পিতা মাতার শুকরিয়া আদায় করবা, পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করবা। তবে পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করার অর্থ এই নয় আমি আল্লাহর নাফরমানি করে পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করবা, ব্যাপারটা এমন না। আমার কিন্তু নাফরমানি করবা না। আবার এটা কিভাবে আরেকটু বুঝেন। আপনার আব্বা আম্মা আপনারে বলল আমরা আল্লাহ ছাড়া অমুক জায়গায় সেজদা দিই, তুইও সেজদা দে। আপনার আব্বা আম্মা আপনাকে বলল যে আমরা তো অমুক জায়গায় যাই প্রতি বছর একবার, গিয়ে অমুক জায়গায় সেজদা দিই, তমুক জায়গায় সেজদা দিই, তুইও যাবি সেজদা দিবি। তো আল্লাহ তো বলছে পিতা মাতার কথা শুনতে হবে, বলছে না? আর আল্লাহ বলছে না পিতা মাতার কথা শুনতে হবে? তো আপনি তো শুনলেন পিতা মাতার কথা শুনতে তো হবে, আল্লাহই বলছে। তো আবার আপনার পিতা মাতা যদি এখন আপনারে বলে এই শোন আল্লাহ বলছে আমাদের কথা তোর শুনতে হবে, তাই আমরা তোরে জেনে সেজদা দিতে কমু, তুই এখানে সেজদা দিবি। কথার কথা কোনো পিতা মাতা তার সন্তানকে যদি বলে, আল্লাহ বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, যদি তোমাকে বাধ্য করে যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, তোমাকে যদি আমার সাথে শিরিক করার ব্যাপারে বাধ্য করে, ফালা তুতিহুমা, মা বাবার এই হুকুমটা তুমি পালন করবা না। তোমার মা বাবা যদি তোমাকে বলে আমার সাথে শিরিক করার কথা বলে, তাহলে মা বাবার এই আদেশটা ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করবা। কিসের সাথে? বেয়াদবি করে না, কিন্তু ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করা। আপনার আব্বা আম্মা আপনাকে শিরিক করতে বললে বলবেন আব্বা আমি এটা পারবো না, আম্মা এটা সম্ভব না, এটা আল্লাহর সাথে শিরিক করা, আয় তোরে পিটাবো। আপনি রাগ হবেন না, আপনি বলবেন না আল্লাহ নিষেধ করছে, এটা আমি পারবো না। আল্লাহ বলছে আপনাদের 2 জনের আনুগত্য করতে, আবার আল্লাহ বলছে শিরিকের কথা বললে আপনাদের 2 জনের কথা শোনা যাবে না, তাই ভদ্রতার সাথে আমি আপনাদের এই কথাটা মানতে পারবো না। সাথে সাথে আল্লাহ বলছেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, আপনার পিতা মাতা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তাদের সাথে আপনি সদাচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। মনে রাখবেন আপনার পিতামাতা যদি অমুসলিমও হয়, তারা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তাদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন। হ্যাঁ, তাদের কোনো শিরকি কথাবার্তা আপনি মানতে বাধ্য না, এটা শুনবেন না। আবার বলছি, মা বাবা যদি নাফরমানও হয়, মা বাবা যদি অমুসলিমও হয়, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে, ভালোভাবে কথা বলতে হবে, কিন্তু তাদের কোনো গুনাহের হুকুম পালন করা যাবে না। কথাটা কি বুঝে আসছে সবার? আর বলেন তো গুনাহের হুকুমটা প্রত্যাখ্যান করব কি ধমকের সাথে না ভদ্রতার সাথে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার আল্লাহ বলেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, অনুসরণ করো ওই ব্যক্তির যেই ব্যক্তি আনাবা ইলাইয়া, ওই ব্যক্তির পথ অনুসরণ করো যে আমার দিকে নত হয়, আমার দিকে ঝুঁকে, যে আমার দিকে বারবার ফিরে আসে, তার পথ অনুসরণ করো। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপর আল্লাহ বলেন তোমাদের প্রত্যাবর্তন হবে আমার কাছে, আমি তোমাদেরকে অবগত করব ওই বিষয়ে যে আমল তোমরা করো। আমার কাছে তোমরা একদিন আসবে, আমি আল্লাহ তোমাদেরকে সব বিষয়ে অবগত করে দিব, তোমরা এই করেছিলা, এই বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কত সুন্দর করে বলেন দেখেন, লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে বাবা শোনো, মানে সন্তানকে বলতেছে সন্তান তুমি শোনো, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিম মিন খারদাল,
ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল। অনুপরিমাণ সরিষা পরিমাণ ভালো কাজ যদি হয়, এই কাজটা যদি পাথরের ভূগর্ভের মধ্যে থাকে, ফাতাকুন ফি সখরা পাথর খণ্ডের মধ্যেও যদি থাকে, আও ফিস সামা আসমানের মধ্যে যদি থাকে, আও ফিল আর জমিনের মধ্যে যদি থাকে সরিষা পরিমাণ আমল, ইয়াতি বিহাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরের ভিতর থেকে বা আসমানের ভিতর আর জমিনের ভিতর থেকে ওই সরিষা পরিমাণ আমল আল্লাহ উপস্থিত করবেন। সামান্য সরিষা পরিমাণ এটা যদি পাথরের মধ্যে থাকে, এটা যদি আসমানে থাকে, এটা যদি জমিনে থাকে, ইয়াতি বিহাল্লাহ এটাও আল্লাহ উপস্থিত করবে, তোমাকে দেখায় দিবে। ইন্নাল্লাহা লতীফ নিশ্চয় আল্লাহ সূক্ষ্ম বিষয়ে অবগত, সূক্ষ্ম বিষয় আল্লাহ জানেন। খবীর সব বিষয়ে আল্লাহ সম্যক অবগত, সব বিষয়ের খবর আল্লাহ রাখেন। এরপর লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস সন্তান, তুমি মানুষের সাথে অহংকারের সাথে আচরণ করবা না, দম্ভ ভরে মানুষের সাথে আচরণ করবা না, অহংকার সুলভ আচরণ করবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা অহংকারের সাথে জমিনের মধ্যে চলবা না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আপনাদের অনেকের মনে আসতে পারে মাঝে মাঝে, হুজুর আপনি মাঝে মাঝে অনেক সময় রাগ কইরা কথা বলেন, আমার সাথে শরীয়ত বহির্ভূত কোনো কথা যদি বলেন তখন আমি আপনার সাথে রাগ করতে বাধ্য। শরীয়ত বহির্ভূত কথা বললে, কথার কথা যদি কোনো আলেম আপনারে শরীয়ত বহির্ভূত কথা বললেন আর ওই আলেম যদি রাগ করে, রাগের রাইট আছে। এজন্য শরীয়ত বহির্ভূত কথা কোনো আলেমের রেফারেন্সও আরেকজনকে বলবেন না যে ওমকে বড় বলছে আপনাকে, এটা শুধু শরীয়ত বহির্ভূত কথা হয় আল্লাহর হস্তে বলবেন না। এই কথাগুলো মনে রাখবেন, কাউকে না, শরীয়ত বহির্ভূত কাজ যে করবে, এটা আমার আব্বা করলো এটা ঠিক না। কি বহির্ভূত কাজ? শরীয়ত। আর আমি ব্যক্তিগতভাবে ঝগড়াঝাটি পছন্দ করি না। কোথাও যদি আমি জানি যে আমার নিয়ে কোথাও ঝগড়া হয়, কথার কথা আজকে কয় তারিখ, এই জায়গায় 26 তারিখ, কথার ঘটনা চক্রে পাশের এলাকায় 26 তারিখে মাহফিল দিছে, এই পাশের ঘরেই আমার নাম দোনো জায়গায়, কথার কথা। তো আমি যদি দেখি দোনোজনের ঝগড়া, তো আমি দোনোজনকে ক্যান্সেল করে দিই, না আপনাদের ঝগড়া লাগবেন কেন আমার নিয়ে, ক্যান্সেল, খালাস। কথার কথা আজকে 26 তারিখ, 26 অক্টোবর, আগামী মাসের 26 নভেম্বর এখানে মাহফিল। তো আপনারা দুই দল ঝগড়া লাগছেন কি নিয়ে, যে না এ আসতে পারবে না, অথবা আজকে আপনার এই হজরতের মাহফিল যিনি বেচারা 26 অক্টোবর মাহফিলের আয়োজন করছে, কথার কথা 1 বছর আগে আমার দাওয়াত দিচ্ছে, মাঝখান দিয়ে আপনারা আবার 26 অক্টোবরে আরেকটা মাহফিল করলেন মাঝখান দিয়ে। তো বেচারা তো 1 বছর আগে দাওয়াত দিচ্ছে, উনি 1 বছর আগে বল, তো উনি তো রাইট মাহফিল করার, হঠাৎ আপনি জানাইলেন না আপনি করতে পারবেন না। যখন এই বিষয়গুলো আমার মাথায় আসে, দোনো দলরে আমি ক্যান্সেল করে দিই, যে ঝগড়াঝাটি না, আপনারটাও বাদ ওইটাও বাদ, কথার কথা। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমি সহজ সরল মানুষ, কারোর সাথে কখনো ঝগড়ায় যাই না। তো শরীয়তের খেলাফ কোনো কথা আল্লাহর রাস্তায় আমার কানে বলবেন না, আমাদের পায়ে ধরি, আমারে ভালোভাবে চলতে দেন, থাকতে দেন, ইনশাল্লাহ এই ময়দান পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা দম্ভ ভরে তুমি জমিনের মধ্যে চলবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর প্রত্যেক দাম্ভিক অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ ভালোবাসেন না। প্রত্যেক দাম্ভিক অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ ভালোবাসেন না। তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يحشر المتكبرون يوم القيامة أمثال الزر في صور الرجال। কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে আল্লাহ মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো উপস্থিত করবে। আবার বলছি, কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো উপস্থিত করা হবে। আকৃতি কাদের? মানুষের।
কিন্তু দেখতে কার মতো মনে হবে? পিঁপড়া। কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে উপস্থিত করা হবে মানুষের আকৃতিতে, বাকি দেখতে মনে হবে পিঁপড়ার মতো। যদি বলেন হুজুর এটা দেখতে কেমন হবে, আল্লাহ জানে কেমন হবে, হুজুর এটা কি সম্ভব? হ্যাঁ, আল্লাহর পক্ষে সবই সম্ভব। তাহলে অহংকারীদেরকে উপস্থিত করা হবে কিয়ামতের ময়দানে মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো, মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো তাদেরকে। ইয়াগশাহুমুযিল্লু মিন কুল্লি মাকান, লাঞ্ছনা তাদেরকে চারদিক থেকে গ্রাস করবে, লাঞ্ছনা তাদেরকে চারদিক থেকে ঝেয়ে ফেলবে, লাঞ্ছনা বঞ্চনা তাদেরকে চারদিক থেকে ঘেরাও করে ফেলবে। কাদেরকে? অহংকারীদেরকে। আল্লাহ আমাদের সকলকে অহংকার করা, অহংকার আচরণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই কথা বলার পর লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, তুমি যখন চলবা মধ্যম পন্থা অবলম্বন করে চলবা, তুমি যখন রাস্তায় চলবা মধ্যম পন্থা অবলম্বন করে চলবা। এটা আমরা সবসময় খেয়াল রাখবো, এমনকি মসজিদে যাওয়ার সময়। মসজিদে যাওয়ার সময় অনেক সময় আমরা বৃষ্টির মধ্যে কাদা দিয়ে জুতাগুলা বৃষ্টির মধ্যে পাড়ায় দৌড় দিয়ে গিয়া জামাত দড়ি, আরেক মুসল্লিদের জুতাগুলা নষ্ট করি, হয় না? এটা ঠিক করি না কাজটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে, শোনো, আলাইকুম বিস সাকিনাতি ওয়াল ওয়াকার, তোমরা মসজিদে যখন আসবা খুব শান্তভাবে মসজিদে আসবা, দৌড়ায়া তোমরা মসজিদে যাওয়ার প্রয়োজন নাই, শান্তভাবে আসবা। আসার পর যতটুকু জামাত পাও ততটুকু জামাতে শরিক হইবা, 1, 2, 3 রাকাত যদি না পাও পরে বাকিটা আদায় করে নিবা। সুন্দরভাবে মসজিদে যাইতে বললেন। আপনি বৃষ্টির মধ্যে দৌড়ায় গেলেন, আরো 5-7 জনের জুতাগুলা নষ্ট করে মসজিদে ঢুকলেন, আল্লাহর হুকুম পালন করলেন কিন্তু বান্দাকে কষ্ট দিলেন। রবের হুকুম পালন করার ক্ষেত্রে কিছু যদি ভুল হয় আল্লাহ চাইলে মাফ করবেন, কিন্তু বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে না, ওই বান্দা যতক্ষণ মাফ না করে। এই কাজটা আমরা করবো না। দৌড়ে গেছে গিয়ে এরকম করে, হ্যাঁ। তো এই জন্য এগুলো আমরা না করা। এরপরে কোনো আলোচক যখন আপনার মাদ্রাসা মসজিদের সামনে আসে, মনে করেন আমি আসি যখন, বা কোনো আলোচক, তখন আমরা 5-7 জন কি করি, আলোচকরে রিসিভ করার জন্য আরো 7-8 জনের জুতাগুলা পাড়ায়া ওনার জুতাটা নিতে চাই না, করবেন না, হ্যাঁ। যেন সচরাচর আমি আমার জুতা কাউরে এতটা সহজে ধরতে দিই না, কারণ উনি আরো 14 জনের জুতা পাড়া দিয়ে এসে আমারটা ধরতে চান। কেন আপনি আরেকজনের কষ্ট দিবেন? কেন আরেকজনের জুতাগুলা এরকম নষ্ট করবেন না আপনি? আরেকজন ওই ভাইয়ের জুতা, উনি চামড়ার জুতা হোক, কম দামি হোক, বেশি দামি, আপনি তার জুতা নষ্ট করার, তার জুতায় কাদা লাগানোর, বালু লাগানোর অধিকার ইচ্ছাকৃতভাবে আপনি রাখেন না। ভাই কথাগুলো মনে থাকবে? আমাদের এই ভুলগুলা হয় কিনা সত্যি করে বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়াকসিদ ফি মাশইকা, আল্লাহ বলেন, লোকমান হাকিম তার সন্তানকে বললেন, তুমি মধ্যপন্থা অবলম্বন করবা হাঁটার ক্ষেত্রে। ওয়াগদুদ মিন সাউতিক, আর তোমার আওয়াজটা তুমি নিচু করবা, উঁচু আওয়াজে বেশি কথা বলবা না, নিচু আওয়াজে নিম্ন স্বরে কথা বলবা। বেশি আওয়াজে কথা বলাটা অনেক সময় খারাপ শোনা যায়। আল্লাহ বলেন, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ কার? তো এই জন্য আমরা মাঝে মাঝে এমন ভাবে কথা না বলা যে আমাদের আওয়াজগুলা শুনতে অনেক খারাপ দেখা যায়। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আয়াত থেকে কি শিখলাম? বাবা তার সন্তানকে শরীয়ত শিখাইতে হবে, বাবা তার সন্তানকে ইসলাম শিক্ষা দিতে হবে ছোটবেলা থেকে। আল্লাহ আমাদের সব বাবাদেরকে তাদের সন্তানগুলা যেন এইভাবে ছোটবেলা থেকে গড়ে উঠাইতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। এবার দেখেন সূরা বাকারার 131, 132 নম্বর আয়াত। আগে আমরা সবাই দিল থেকে বলি, আমাদের ধর্মের নাম কি? ইসলাম মানে আত্মসমর্পণ করা, নত হওয়া, আল্লাহর কাছে সারান্ডার করা। আমরা সবাই ইসলাম পালন করি, আল্লাহর কাছে নত হই। আজকে থেকে আমরা এই ইসলামের দাওয়াতটা আমার সন্তানকেও দিব, বলেন ইনশাআল্লাহ। দেখেন কি বলে আল্লাহ, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম নবীর তার রব বললেন আসলিম, আপনি আত্মসমর্পণ করেন। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম নবী জবাব দিলেন, আমি আমার রব বিশ্বজগতের রবের সামনে আত্মসমর্পণ করলাম। আল্লাহ বললেন আসলিম, আত্মসমর্পণ করেন।
ইব্রাহিম নবী কয় আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম লিরব্বিল আলামিন, বিশ্ব জগতের রবের সামনে। এখন আমরা আপনাদের কাছে জানতে চাই, এখানে আমরা যারা বাবা আছি অথবা ইনশাল্লাহ ভবিষ্যতে বাবা হব, আমরা ইসলাম বা আত্মসমর্পণ করি একমাত্র কার কাছ? তাহলে বাবার কাজটা পেয়ে গেলাম। এবার বাবার আরেকটা কাজ, সূরা বাকারা 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। স্মরণ করো এই সময়কে যখন ইব্রাহিম নবী এবং ইয়াকুব নবী তার সন্তানদেরকে এই ইসলামের ওসিয়ত করেছেন, আর সন্তানদেরকে বলেছেন, ও সন্তানরা, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না, মরবা যখন ইসলাম নিয়ে মরবা, ইসলাম ছাড়া কেউ মরবা না। তাহলে বাবারা পালন করবে ইসলাম, সন্তানকেও বলতে হবে তুমি ইসলাম ছাড়া যেন কবরে না যাও। এটা বাবা ইব্রাহিম নবী আর সন্তানদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিয়েছেন যে ইব্রাহিম নবী ইসলাম পালন করছেন, সন্তানদেরকেও ইসলামের ওসিয়ত করেছেন। তো আমরা যারা বাবা, আমরা নিজেরা ইসলাম পালন করব, সন্তানকে ইসলাম পালনের ওসিয়ত করব ইনশাআল্লাহ। তো এবার সন্তানটা তো বড় হওয়ার পরে না এগুলা করব, সন্তান যখন জন্ম নিবে তখন থেকেই তার কিছু অধিকার আমরা রক্ষা করার চেষ্টা করব। সন্তানটা যেদিন জন্ম নিবে এদিন একটা সুন্দর করে ছবি তুলবেন, তোলার পর বলবেন আজকে প্রথম বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করতে পারছি না, সর্বপ্রথম বাবা হওয়ার অনুভূতি আজকে আমি ভিতরে ভিতরে উপভোগ করছি, যেটা কাউকে বোঝানো সম্ভব না। নো ক্যাপশন উপরে লেখা দিয়ে দিলেন ফেসবুকে, এটা হলো প্রথম কাজ। আরেকজন লিখবেন চাচা হওয়ার স্বাদ অনুভব করলাম, এটা প্রথম কাজ না। কি কোন এটাই তো হচ্ছে প্রথম কাজ। এটা হইতেছে এই বেচারা এখনো দুনিয়াতে আসে নাই, হ্যাঁ ফেসবুকে এসে বলছে। কেন এগুলা করেন বলেন? ওর উপরে না মানুষের নজর লাগবে? এই বাচ্চাটা এখনো দুনিয়াতে আইসা সারে নাই, কতগুলা কাজ বাকি আছে, এর আগে আপনি ওরে দিয়ে দিলেন ফেসবুকে। এরপরে বিপদে পড়ার পর দোয়া চায়, খালি কি কয় দোয়া চায়, ফেসবুকে দোয়া চায়। বাচ্চাটা দেওয়া দরকার নেই, এমনি দোয়া চান, বাচ্চা না দিয়ে দোয়া চান যে আমি বাবা হয়েছি, চাচা হয়েছি, দোয়া করবা। বাচ্চার ছবিটা দেওয়া দরকার নেই, কারণ কে আছে তার নজর খারাপ আপনি তো জানেন না। ও যদি বদ নজর লাগায় দেয়, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দোয়া চাইেন, শুধু দোয়া চাইতে পারেন, কিন্তু ছবিটা দিয়েন না। তো আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনে আবি রাফে। এই উবাইদুল্লাহ ইবনে আবি রাফে তার বাবা আবু রাফে থেকে বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উদুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু আলাইহাস সালাতু ওয়াস সালাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন তার সন্তান হাসানকে প্রসব করেছেন, আমি নবীকে দেখেছি, নবী সেদিন ফাতেমার সন্তান হাসানের কানে, আল্লাহর নবীকে দেখছি আজানের মুয়াজ্জিন সাহেবরা নামাজের যে আজানটা দেয়, অবিকল নবীরে ওই আজানটা হাসানের কানে আমি দিতে দেখছি। তাহলে নামাজের আজানটা আমি দেখছি নবীরে, নবী হযরত হাসানের কানের মধ্যে দেয়। তাহলে আমরা পেয়ে গেলাম একদম ছোট হলে যখন আসবে দুনিয়াতে প্রথম কাজ কি করা? আজান দেওয়া। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ তাহনিক করানো। বলেন সবাই কি করানো? তাহনিক। তাহনিক কি জিনিস? সহিহ বুখারীর বর্ণনা 5467 নম্বর হাদিস, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولد لي غلام فاتيت به النبي صلى الله عليه وسلم। আমার একটা সন্তান হয়েছে, এই সন্তানটাকে আমি নবীর কাছে নিয়ে আসলাম। আনার পর ফাহান্নাকাহু বিতামরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর চাবাইলেন। চাবানোর পর ওই চাবানো খেজুরের অংশটা সন্তানের মুখে দিয়ে দিলেন। যদি অনেকগুলো হাদিস মিলাইলে এইভাবে হয়, একটু থুতু ভিতরে দেওয়া আর খেজুর চাবায়া খেজুরের চাবানো একটু অংশ ভিতরের দেখেন যে তালু, উপরের তালু এইখানে লাগায় দেওয়া, উপরে তালুটার মধ্যে একটু লাগায় দেওয়া, এটার নাম তাহনিক। বলেন কি নাম? তো যাদের সন্তান হবে, যদি কোনো ভালো আলেমের সাথে পরিচয় থাকে বা ইমাম সাহেবের সাথে আপনার ভালো সম্পর্ক, যদি হুজুরের কোনো কাজ না থাকে,
সেক্ষেত্রে একটা হতে পারে, আপনি যদি পাশেই থাকে হুজুরের মসজিদের আশেপাশে, আপনি বলতে পারেন হুজুর আমার সন্তানটা তাহনিক করাবো, আনতে পারতেছি না, আপনার সুযোগ যদি হয় চলেন। আর হুজুর যদি সুযোগ না হয়, আপনি চেষ্টা করবেন বাচ্চাটাকে হুজুরের কাছে নিয়ে আসতে, কারণ রসুলের কাছে বাচ্চা নিয়ে আসছে, রসুলের কাছে বাচ্চা নিয়ে আসছে। তা আবু মুসা বলেন, আতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে আমি সন্তানটাকে নিয়ে আসছি। তাহলে এখানে বোঝা যায় সন্তান নিয়ে আসা, তো আল্লাহর ওলির কাছে নিয়ে আসবেন, ইমাম সাহেবের কাছে নিয়ে আসার চেষ্টা করবেন। তো এই যুগে কেন বললাম, হসপিটাল থেকে তো আনাটা মুশকিল এখন, এই জন্য আর কি বললাম আমি। তো আনার পর কি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হান্নাকাহু বিতামর, একটা খেজুর চাবায়া তার মুখে দিয়ে দিলেন। দেওয়ার পর ওয়া দাআলাহু বিল বারাকা, তার জন্য কল্যাণের দোয়া করলেন। ওয়া দাফাআহু ইলাইয়া, এরপর তাকে আমার কাছে দিয়ে দিলেন। ওয়া কানা আকবারা ওয়ালাদি আবি মুসা, এই ছেলেটা ছিল আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় সন্তান, যেই সন্তানকে আল্লাহ রাসূল তাহনিক করছেন। সুবহানাল্লাহ। আর আপনাদের কারো সন্তানকে যদি নবীজি স্বপ্নে আইসা করায় দেয়, হয়েছি কথার কথা বললাম আর কি, এরকম হইলে তো আরো সুন্দর। নবী স্বপ্নেও যদি থুতু দিয়ে দেয়, তাও কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। স্বপ্নেও যদি দেয়, লাগাই দিলাম, কাজ হয়ে গেছে। হ্যাঁ, 100% নিঃসন্দেহে। এক নাম্বার। তাহলে 2 নাম্বার গেল তাহনিক করানো। 3 নাম্বার সন্তানের জন্য বরকতের দোয়া করা। ওই যে এরা বলছেন বরকতের দোয়া করা। আমরা যারা নবজাতককে দেখতে যাব, সবাই তার জন্য বরকতের দোয়া করব, অথবা আমরা ওই নবজাতকের জন্য অন্যের কাছে বরকতের দোয়া চাব। আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিসের বর্ণনা, আন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান, আল্লাহ নবীর কাছে শিশুদেরকে আনা হতো। আনার পর ওয়াকানা ইয়াদউ লাহুম বিল বারাকাহ, আল্লাহ নবী প্রত্যেকটা নবজাতক শিশুর জন্য বরকতের দোয়া করতেন। কিসের দোয়া করতেন? বরকতের। আমার সাথে একটা আরবি প্রথমে শিখেন, আরবিটা মনে না রাখতে পারলে বাংলা বললে হবে। প্রথমে একটু শুধু বলেন আল্লাহুম্মা বারিক লাহু, বলেন একটু যদি পারেন বলবেন। আর একটু যদি বলেন বারাকাল্লাহু ফিহি, একটু কইতে পারবেন নি? অথবা বাংলায় বলে দিলেন আল্লাহ তাকে বরকতময় বানাক, আল্লাহ তার মাঝে বরকত দান করেন। আর সুন্নাহের মধ্যে একটা আছে, সালফে সালিহিনরা যখন ছোট্ট বাচ্চা দেখতেন তখন তারা পড়তেন, পরের আমার সাথে জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি পারেন সুন্দর হয় আর কি। এটার অর্থ হলো আল্লাহ এই সন্তানটাকে তোমার জন্য আর গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য বরকতের কারণ বানায় দেন। তাহলে জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার, শিশু সন্তানের কান্নাকে গুরুত্ব দেওয়া। বলেন কি বলছি? তার কান্নাকে গুরুত্ব দেওয়া। কান্না, শিশু যখন কখনো কান্না করে, ওর কান্নাকে গুরুত্ব দেওয়া উচিত। কথার কথা, আপনি নামাজের মধ্যে দাঁড়াইছেন, বাচ্চা কান্না করে উঠছে, তো আপনি 3 আয়াত নিয়ত করছিলেন লম্বা কেরাত নিবেন, 3 আয়াত পরিমাণ পড়ে ফেলছেন, বাস লম্বা কেরাতটা আর দরকার নাই, এরপরে আপনি রুকুতে চলে যান, সেজদা দেন। আগে হাদিস শোনেন, হাদিস শুনলে বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ার হবে। সহিহ বুখারীর 868 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উকবাহ, তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আকুমু ইলাস সালাহ, আমি নামাজের মধ্যে দাঁড়াই, ওয়া আনা উরিদু আন উতাওবিলা ফিহা, নামাজের মধ্যে দাঁড়াইলে মাঝে মাঝে আমার মন চায় নামাজটা লম্বা করি, কেরাত লম্বা করি, আমার মন চায় নামাজে দাঁড়ায়া কেরাতটা লম্বা করি, আমার মন চায়। ফাসমাউ বুকা সবি, ইতিমধ্যে যদি আমি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি, তখন আমি কি করি? আতাজাওয়াজু ফি সালাতি, আমি নামাজ সংক্ষিপ্ত করি। কারাহিয়াতান আশুক্কা আলা উম্মিহি, এই টেনশনে যে শিশুর কান্নার আওয়াজে মায়ের কষ্ট হবে, তাই মায়ের যেন কষ্ট না হয় আমি নামাজ সংক্ষিপ্ত করে ফেলি। শিশুর কান্নার আওয়াজ শুই না। তো ওই তৎকালীন সময়ে তো আপনার নারীরা একদম পিছনে জামাতে দাঁড়াইতো, এখন আবার কিন্তু নারী পুরুষ একসাথে জামাত আপনার পড়তে যায় না, এটা ওই যুগের ঘটনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই যুগে এই মাসালা হল করে দিয়েছেন।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিশুর কান্নার আওয়াজে মা কষ্ট পাবে, এই কারণে আমি কি করি, সংক্ষিপ্ত করি। মাঝে মাঝে আমি নামাজে দাঁড়াইলে মন চায় নামাজ লম্বা করি, কিন্তু আমি যখন কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি আমি নামাজটা সংক্ষিপ্ত করি। কেন? আমার টেনশন হয়, ভয় হয়, আরে মা তার শিশুর কান্নার আওয়াজ শুনে কষ্ট পাবে, তাই যেন কষ্ট না পায় আর বাচ্চাটাও যেন কষ্ট না পায়, আমি নামাজ সংক্ষিপ্ত করে দেই, ওই বাচ্চাকে যেন তার মা তাড়াতাড়ি লালন পালন করে। এলো বাচ্চার কান্নাকে গুরুত্ব দেওয়া। 4, 5 নাম্বার আকিকা করা। বলেন কি করা? আকিকা করা। বাইহাকি শরীফের বর্ণনা 19,760 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়ালা তাউক্কু আনিল জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা শুধু ছেলের পক্ষ থেকে আকিকা করে, মেয়ের পক্ষের আকিকা করে না। নবীজি বলেন, ইহুদিরা শুধু ছেলের আকিকা করতো আগে, মেয়ের আকিকা করতো না। আমি নবী তোমাদেরকে বলছি, শোনো, ফাউক্কু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান। ছেলের পক্ষ থেকে 2টা বকরি, মেয়ের পক্ষ থেকে 1টা বকরি তোমরা আকিকা করবা। তাহলে ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। নবীজি বলেন, শোনো, তোমরা ছেলেরও আকিকা করবা, মেয়েরও আকিকা করবা। ছেলের পক্ষে 2টা করবা, মেয়ের পক্ষে 1টা করবা। যদিও সামর্থ্য কম থাকলে ছেলের পক্ষে 1টা করলেও আকিকা আদায় হয়ে যাবে। মনে থাকবে নি? বুঝেন নাই? সামর্থ্য কম থাকলে ছেলের পক্ষেও 1টা যদি আকিকা দিয়ে দেন আপনি, ছেলের পক্ষ থেকে আকিকা আদায় হয়ে যাবে, যদি সামর্থ্য আপনার কম থাকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নাসাই শরীফের বর্ণনা, কত দিনে আকিকা করবেন? সুন্নাহ হলো 7ম দিনে। বলেন কত দিনে? মানে বেশি সুন্নাহ। এরপরে যদি আপনি না পারেন তাহলে 14তম দিনে, এটার একটা বর্ণনা আছে। না পারলে 21তম দিনে। বাকি বিশুদ্ধ বর্ণনায় আসছে যে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্নাহ হলো 7ম দিনে করা। নাসাই শরীফের 4220 নম্বর হাদিসের বর্ণনা, আন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق رأسه ويسمى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা নবজাতক আকিকার সাথে আবদ্ধ থাকে। 7ম দিনে তার আকিকা করবে, তার মাথার চুল মুন্ডন করবে এবং তার নাম রাখা হবে। তাহলে কয়েকটা সুন্নাহ এখানে শিখলাম। 1 নাম্বার 7ম দিনে আকিকা করা, 2 নাম্বার মাথা মুন্ডন করা, 3 নাম্বার নাম রাখা। যদিও জন্মের দিনেও নাম রাখা জায়েজ আছে। কোন দিনে? জন্মের দিনে নাম রাখা জায়েজ আছে। দলিল কই? সূরা আলী ইমরান। মারিয়াম হওয়ার পরে তার মা কি বলছে? ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি আমার মেয়ের নাম রাখলাম মারিয়াম। কোরআনে আছে জন্মের দিনেই মারিয়াম। মারিয়াম মানে ঈসা নবীর আম্মার, তার নানি ওই ঈসা নবীর আম্মার নাম জন্মের দিনেই রাখছে। সুবহানাল্লাহ, জন্মের দিনে রাখছে। আর ওই যে নবীজির কাছে তাহনিক করাইতে নিয়ে আসছে আবু মুসা তার সন্তানকে, জন্মের দিনেই নবীর কাছে আনছে। আনার পর নবীজি তার নাম সাম্মাহু ইব্রাহিম, জন্মের দিনেই তার নাম রেখে দিছে ইব্রাহিম। তাহলে জন্মের দিনে নাম রাখা জায়েজ আছে। বাকি নাসাইর বর্ণনায় আমরা 4220 নম্বর হাদিস থেকে বুঝলাম যে জন্ম 7তম দিনে আকিকা করা, নামটাও 7ম দিনে আপনি যদি রাখেন রাখতে পারেন, আর মাথা মুন্ডন করা। যদিও আমরা জানছি যে জন্মের দিনেও নাম রাখা জায়েজ আছে। এটা বুখারীর বর্ণনা 5467 নম্বর হাদিস, সূরা আলী ইমরান থেকেও আমরা বুঝতে পারলাম জন্মের দিনে নাম রাখা জায়েজ। বাকি আপনি যদি চান 7তম দিনে নাম রাখা, আকিকা করা, তার মাথা মুন্ডন করা। কি ও কথাগুলো মনে থাকবেন ইনশাআল্লাহ? যদি 7ম দিনে না পারেন 14-21তম দিনে। এই দলিল কই আছে? আল জামিউস সগীর একটা হাদিসের কিতাব 5681 নম্বর হাদিসে আছে, আল আকিকাতু তুযবাহু লিস-সাবঈন, আকিকা 7ম দিনে, আও লি 14 অথবা 14তম দিনে, আও লি 21 অথবা 21তম দিনে। 14তম দিনে অথবা 21তম দিনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে আমরা শিখলাম। এবার আকিকার গোশত কি করবেন? সবাই খাবেন। বলেন কি বলছি? এমনকি যার আকিকা ওরটাও যদি পারেন ফ্রিজে রেখে দিবেন, বড় হইলে ওরে দিবেন, হাসে। আর যদি আপনারা না খান আমার জন্য পাঠাই দিন।
কি করা? খাইতেছে না, এটা কয় হুজুর এটা কেমন? তো আমরা না খাইলে আমারই দিয়ে দিবেন, আর কি করা? খাবেন সবাই, বাপেও খাবেন, মায়ও খাবেন, নানি খাবেন, দাদিও খাবেন, বাচ্চার জন্য ফ্রিজে রেখে দিবেন, বড় হইলে ওরেও খাওয়াই দিবেন। এরপরও যদি বলেন না, তো আমারে দিয়ে দিবেন, কি করার? খাবেন, এটা ভালো, এটা খাবেন। এটা কেন খাবেন না আপনি? তাহলে আকিকার গোশত খাবেন। এখন একটা বিষয় গুরুত্বপূর্ণ, সপ্তম দিনে যে চুল মুন্ডন করবেন, মাপবেন, পাল্লার মধ্যে মাপবেন। দুইটা ব্রিজ রাখলে না দেখান যাইতো। আচ্ছা, এই যে এটা একটা পাল্লা, এটা একটা পাল্লা, এক পাল্লায় সপ্তম দিনের চুলগুলা রাখবেন। এটা স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন, ওই যে ছোট্ট পাল্লাগুলো আছে, এক পাল্লায় চুলগুলা রাখবেন, আরেক পাল্লায় রূপা রাখবেন। এক পাল্লায় চুল, আরেক পাল্লায় রূপা। এই চুলের সমপরিমাণ রূপা সৎকা করে দিবেন, অথবা ওই রূপার সমপরিমাণ টাকা আপনি সৎকা করে দিবেন। দলিল তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, ফাতেমা ইহলিকি রাসা, হাসানের মাথাটা মুন্ডন করবা, ওয়া তাসাদদাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, হাসানের চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সৎকা করে দিল। হযরত আলী বলেন, ফাওয়াজানতুহু, হাসানের চুলটা আমি মাপলাম, ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বাদু দিরহামিন, হাসানের চুল ওজন করার পর দেখি 1 দিরহাম রূপা পরিমাণ চুল হইছে, অথবা 1 দিরহামের কাছাকাছি। তো বলেন 1 দিরহাম পরিমাণ রূপা, বেশি তো দাম না, সর্বোচ্চ আপনার 800-1000। হুজুর কত হবে এখন? রূপার দাম বাড়ছেনি, তাহলে সর্বোচ্চ 1500-এর বা বেশি হবে না আপনার। এই কাজটা কইরেন আপনারা, সপ্তম দিনে বাচ্চার চুলটা রেখে দিবেন। এটা স্বর্ণকারের দোকানে গিয়ে মাপবেন, এক পাল্লায় রূপা, আরেক পাল্লায় চুল, ওই চুল পরিমাণ সমপরিমাণ রূপা সৎকা করবেন। যদি বলেন না হুজুর রূপাটা দিব না, তো রূপার সমপরিমাণ টাকা আপনি সৎকা করে দিবেন। এখন সপ্তম দিনে যে চুল মুন্ডন করবেন, অনেকে কি করে, অর্ধেক মুন্ডন করে আর অর্ধেক করে না। বলেন আমার সাথে, এটাকে কাজা বলা হয়। বলেন কাজা, বলেন সবাই কাজা। কাজা, কাজা নিষেধ। তিরমিজি শরীফের 3637, মানে কত হয়? 3637 নম্বর হাদিস। এই হাদিস, এটা তিরমিজি না, এটা হলো ইবনে মাজার, 3637 নম্বর হাদিস, ইবনে মাজার। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল কাজা, নবীজি কাজা করতে নিষেধ করেছেন। সবাই আমার সাথে বলেন, কি করা নিষেধ? কাজা। এবার বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমরকে ছাত্র জিজ্ঞাসা করলেন, হুজুর মাল কাজা, কাজা কি জিনিস? এবার নবীজি কি বলে দেখেন। এবার আপনি কথা শোনার পরে সত্যি করে বলবেন, এটা কি শুধু বাচ্চারা না এখন বড়রাও করে? আগে শোনেন। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, কাজা হলো আইয়ুহলাকা মিন রাসিস সাবিয়্যি মাকান, বাচ্চার মাথার কিছু অংশ মুন্ডন করা, ওয়ায়ুতরাকা মাকান, আর কিছু অংশ ছেড়ে রাখা, যেটা বর্তমানের অনেক ফুটবলাররা করে আর তাদেরকে অনুসরণ করে আমাদের দেশের 22 বছরের শিশুরাও করে। 22 বছরের শিশু, 22 বছরের, বুঝেন নাই? কাজা, কাজা নবী কইছে শিশুর সাথে। এখন কি আর শিশু করে কইবেন? তো বড়দের কি কইতে হবে, কারণ হেরা অমুকের সাথে মিলে মিলে চুল এরকম করে। তাহলে বলেন তো, এবার আপনারা বলতে পারবেন নি কাজা কাকে বলে? কিছু অংশ মুন্ডন করা, কিছু অংশ মুন্ডন না করা, বলেন এটাকে কি বলা হয়? কাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা করতে নিষেধ করেছেন। ছাত্র জিজ্ঞাসা করলেন, কাজা কাকে বলে? তিনি জবাব দিলেন, আইয়ুহরাকা মিন রাসিস সাবিয়্যি মাকান, শিশুর মাথার কিছু অংশ মুন্ডন করা, ওয়ায়ুতরাকা মাকান, কিছু অংশ ছেড়ে দেওয়া। বলেন তো এটাকে কি বলা হয়? এখন কাজা কি আমাদের শিশুদের হয় না বড়দেরও হয়? ওনারা অমুক ফুটবলারের সাথে মিলাইয়া কাজা করে, কিরম দেখা যায় এরকম করে। এবার আমরা আবু দাউদ শরীফের হাদিস শুনি, 4195 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলে দেখেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ সাবিয়্যা, নবী একটা শিশুরে দেখছে, কদ হুলিকা বাদু শারিহি, তার মাথার কিছু চুল মুন্ডন করা হয়েছে, ওয়া তুরিকা বাদুহু, আর কিছু অংশ এখনো মুন্ডন করা হয় নাই, রেখে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারকে বললেন, এই শোনো, এগুলো কি করছো? কিরকম দেখা যায়? কিছু অংশ মুন্ডন, কিছু অংশ ছেড়ে দিছো। ইহলিকুহু কুল্লাহ, মুন্ডন করলে পুরাটা মুন্ডন করো। আবিতরুকুহু কুল্লাহ, মুন্ডন না করলে পুরা চুলটা মাথায় রেখে দাও। মুন্ডন করলে পুরাটা মুন্ডন করো, মুন্ডন যদি না করো পুরা চুল মাথার মধ্যে রেখে দাও। ওলামা হযরতরা বলবেন না, অন্যরা বলেন তো কিছু অংশ রাখা, কিছু অংশ ফালায়া দেওয়া, এটারে জানি কি কয়? মাশাআল্লাহ, কাজা বলা হয়।
তো রসুল দেখলেন এক শিশুর এরকম করা হয়েছে, নবীজি বললেন পরিবারকে এইটা করবা না, হয়তো পুরা মাথা চেঁচে দাও, পুরা মাথা হলক করো, পুরা মাথার চুল ফালায়া দাও, অথবা পুরা মাথার চুলগুলা রেখে দাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ দায়িত্বে শিশুদের পুরা চুল মুন্ডন করেছেন, এটাও হাদিসের মধ্যে আছে। আবু দাউদ শরীফের বর্ণনা 4192 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধে শহীদ হয়ে গেছে হযরত জাফর। এই জাফরের ছেলে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমহালা আলা জাফরিন সালাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে শোকের ক্ষেত্রে 3 দিন অনুমতি দিয়েছে। কয়দিন? মানে 3 দিন শোক পালন করার অনুমতি দিস। 3 দিনের মাথায় মানে 3 দিনের দিন নবীজি আসছে। আসার পর ডাক দিয়ে বললেন লা তাবকু আলা আখি বাদাল ইয়াউম, শোনো তোমরা আমার ভাইয়ের জন্য আজকের পর আর শোক পালন করবা না। নবীজি বললেন আমার ভাই জাফর, যে জাফর মুতার যুদ্ধে শহীদ হয়েছে। হযরত জাফর কার ছেলে? আরে কত কিছু কইতে হইবে এখন। জাফর কার ছেলে? আবু তালেবের। বলেন কার? তো আবু তালেব নবীর কি হয়? চাচা। তাহলে জাফর নবীর কি ভাই? চাচাতো ভাই। এই তো বুঝে আসছে। তো নবীজি বললেন লা তাবকু আলা আখি, আমার চাচাতো ভাই জাফরের জন্য আর শোক পালন করবা না আজকের পরে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উদউ লি বানি আখি, আমার ভাইয়ের ছেলেগুলা কোথায়, সন্তানগুলা কোথায়, এদেরকে আমার কাছে আনো। হযরত জাফরের বিবির নাম ছিল আসমা বিনতে উমাইস। তো নবীজি বললেন আমার ভাইয়ের সন্তানগুলা কোথায়, আমার কাছে আনো, মানে ভাতিজারা কোথায়, নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জাফর মানে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলেন ফাজিআ বিনা, আমাদেরকে নবীর সামনে আনা হলো। কাআন্না আফরুখুন, যেন আমরা মা হারা পাখির বাচ্চার মতো হয়ে গেছি, যেন আমরা বাবা হারা এতিম। ওই যে পাখি যেমন তার মারে হারায় ফেললে এতিম এতিম ভাব, তো হযরত জাফরের ছেলে বলে আমরা বাবা হারায়া কাআন্না আফরুখুন, যেন আমরা পাখির বাচ্চার মতো এতিম হয়ে গেছি। নবীর সামনে আসলাম। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাল্লাককে ডাকলেন। হাল্লাক দুইয়া লানা আল হাল্লাক। হাল্লাক মানে হলো যে আপনার মাথার চুলগুলা মুন্ডন করে, এই হাল্লাককে ডাকলেন, যাকে আমরা বাংলায় নাপিত বলি আর কি। তো যাই হোক, হাল্লাককে ডাকলেন। হাল্লাক আসার পর ফামারাহু, রাসূল আদেশ করলেন ফাহালাকা রুউসানা। হযরত জাফরের ছেলে বলেন ওই হাল্লাক মানে যিনি মাথা মুন্ডন করেন, আমাদের সব ভাই যারা আমরা ছিলাম, আমাদের সবার মাথা, যে শিশুরা ছিলাম আমরা, আমাদের মাথাগুলা মুন্ডন করে দিলেন। তাহলে হাদিস থেকে বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শিশুদের মাথা মুন্ডন করেছেন, এটা আমরা হাদিস থেকে জানছি। বাকি মুন্ডনের ক্ষেত্রে কিছু অংশ মুন্ডন করা, কিছু অংশ ছেড়ে দেওয়া, এটা আমরা করব না, বড়রাও করব না, শিশুরাও করব না। এটাকে বলা হয় কাজা। কাজা করা নিষেধ। এবার যে বিষয়টা, আকিকা করতে গিয়ে কিছু বাড়াবাড়ি করা, বলেন সবাই কি করা? বলেন কুসংস্কার করা। বলেন কি করা? কুসংস্কার করা। আকিকার অনুষ্ঠান করে আরো রকমারি কুসংস্কার করে। আবু দাউদ শরীফের 2843 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে বুরাইদাহ, তিনি বলেন সামিআতু আবি বুরাইদাহ, আমি আমার আব্বা বুরাইদাকে বলতে শুনছি, কুন্না ফিল জাহিলিয়াতি, জাহিলি যুগের মধ্যে ইদা উলিদা লি আহাদিনা গোলাম, আমাদের যখন কারো সন্তান হইতো, জাবাহা শাতান, একটা বকরি জবাই করত, করার পর লাতাখা রাসাহু বিদ্দামিহা, ওই বকরির রক্ত ওই নবজাতকের মাথার মধ্যে মেখে দেওয়া হতো। বলেন নাউজুবিল্লাহ। এটা কুসংস্কার। জবাই করত, জবাই করার পর বকরির আপনার ওই যে রক্তটা আছে, এই রক্ত নবজাতকের মাথার মধ্যে মেখে দিত। ফালাম্মা জা আল্লাহু বিল ইসলাম, আল্লাহ যখন ইসলাম নিয়ে আসলেন, ইসলামের সংস্কৃতি সভ্যতা যখন জানলাম, তখন আমরা আমাদের বাচ্চাদের জন্য বকরি জবাই করতাম। করার পর নালতাখুহু বিজ্জাফরান, ইসলাম গ্রহণ করার পর থেকে আমরা আকিকার জন্য বকরি জবাই করতাম আর বাচ্চার মাথায় জাফরান মেখে দিতাম। কি মেখে দিতাম? জাফরান।
ইহুদিরা তাদের সন্তানের মাথায় বা অন্য ধর্মের যারা জাহিলি যুগে তাদের সন্তানের মাথায় আপনার এরকম রক্ত মাইখা দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলেন ইসলাম আসার পর আমরা মাথায় জাফরান মাইখা দিতাম। কি মেখে দিতাম বলেন তো? জাফরান। তাহলে এখান থেকে আমরা শিখলাম জাফরান এই জাতীয় কিছু মাখা এটা ঠিক আছে, কিন্তু রক্ত মাখায়া দেওয়া এটা কিন্তু আপনার ঠিক নাই। আবার খ্রিস্টান যারা তাদের একটা বিশ্বাস আছে, তারা কি করে রং মাখায়, তাদের ধর্মে কেউ দীক্ষিত হইলে তারে রং মাখায়। এটারে কি বলা হয় বলেন তো? আপনাদের কেউ বলতে পারবেন? বাপটাইজ। বলেন কি বলে? জানে না দেখি, আরে আল্লাহ জানে। আচ্ছা যাও, কি বলা হয়? বাপটাইজ। এটাকে আরবিতে বলা হয় ইসবাগ, রং মাখানো। তাদের বিশ্বাস হলো জন্মগতভাবে সবাই পাপী, তাই ওই পাপীকে ওই বাপটাইজ কইরা রঙের মধ্যে মাইখা তারে আপনার নতুন করে পবিত্র করে তখন তাকে খ্রিস্টান বানায়। এটা তাদের বিশ্বাস। বলেন নাউজুবিল্লাহ। তাদের এই বিশ্বাসকে রদ করে কোরআনে আয়াত আছে তো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 1 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠা সূরা বাকারার 138 নম্বর আয়াতে বলে সিবগাতাল্লাহ, খ্রিস্টানদেরকে তোমরা জানায়া দাও যে তোমরা তো রং মাইখা নতুন করে পবিত্র করো। সিবগাতাল্লাহ, আমরা আল্লাহর রং মেখে পবিত্র হয়েছি। আমরা আল্লাহর রং মেখেছি। অমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কা আছে? এই রং দ্বারা উদ্দেশ্য তাওহীদ। বলেন কি উদ্দেশ্য? তাওহীদ। অর্থাৎ আমরা আল্লাহর একত্ববাদের রঙে নিজেদেরকে রঙিন করেছি। এই আল্লাহর একত্ববাদের রঙের চাইতে দামি রং আর কি হতে পারে? এটা হলো সিবগাতাল্লাহ দ্বারা উদ্দেশ্য। যাই হোক, ওই জায়গা থেকে এটা জানলাম আমরা। তাহলে বলেন তো, শিশুর আকিকাকে কেন্দ্র করে কোনো কুসংস্কার কি আমরা করব? 6 নম্বর, সুন্দর নাম রাখা। বলেন কি নাম রাখা? সুন্দর নাম রাখা। ইদানিংকালে ওলামা হজরতরা ভালো করতে পারবেন, ইমাম সাহেব যারা বেচারারা খুব বিপদে পড়ে। কেউ নতুন করে হইলে আইসা কয় হুজুর একটা আনকমন নাম দেন। কি কয়? আমার মসজিদে কেউ কয় না, কিনলে যান, আমি তো খুব রাগ হয়ে যায়। আনকমন মানে সাহাবীর নাম রেখে দেন, এটাই সবচেয়ে আনকমন রাখেন। তো আইসা কয় হুজুর একটা আনকমন করে, আমার কাছে বেশি আসে না নামের জন্য। কারণ আমি তো আনকমন কমু না। আমি বলবো আবু বকর রাখেন, ওমর রাখেন, উসমান রাখেন, আলী রাখেন, আব্দুর রহমান রাখেন, আবু হুরায়রা রাখেন, আব্দুল্লাহ ইবনে জাফর রাখেন। এগুলো আমি বলি। আচ্ছা হুজুর আনকমন কোন? এটা তো ওল্ড, পুরাতন। আর চিন্তা করছেন খাদিজা, ফাতেমা, আয়েশা এটি রাখতেছে না, এটা আনকমন না। আরে এত সুন্দর নামের চেয়ে আবার আনকমন কি চান আপনি? ইমাম সাহেব যারা এদেরকে এসে খুব আইসা করে হুজুর নাম দেন। তো ইমাম সাহেব তো হাদিস শোনায় দেয় যে ভাই আবু দাউদ শরীফের হাদিসে আছে 4949 নম্বর হাদিসে আছে আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, আরেকটা হলো আব্দুর রহমান। আপনার তো প্রথম ছেলে, আব্দুল্লাহ রেখে দেন। না না হুজুর আমার দ্বিতীয় ছেলে। তো ইমাম সাহেব কয় তাহলে আব্দুর রহমান রাখেন। একটু ওল্ড, একটু আনকমন কোন? চিন্তা করছেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। এটা আবু দাউদ শরীফের 4949 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসে আসছে 4টা নাম এরকম আছে, আরো অনেকগুলো নাম আছে, এই নামগুলা না রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4958 নম্বর হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন লা তুসাম্মিয়ান্না গুলামাকা ইয়াসারান ওয়ালা রাবাহান ওয়ালা নাজিহান ওয়ালা আফলাহা। তুমি তোমার সন্তানের নাম ইয়াসার রাখো না, রবাহ রাইখো না, নাজিহ রাইখো না, আফলাহ রাইখো না। কেননা এই নাম যদি রাখো তখন কেউ এসে বলবে এ আফলাহ তুমি কোথায়? তখন কেউ যদি বলে আফলাহ নাই, আফলা মানে অধিক সফল। তো আপনারা যদি কেউ এসে বলে আফলাহ কোথায় মানে অধিক সফল কোথায়, তো ঘটনাচক্রে সে ঘরে নাই, তো আপনি বললেন আফলাহ নাই মানে অধিক সফল সে নাই। তো নবীজি বললেন এই যে তুমি নাই বললে মানে সফলতা নাই, এই জন্য আফলাহ নামটা রাখবা না। নাজিহ মানে হলো আপনার বিজয়, নাজিহ সফল কাম। কেউ আইসা বললো নাজিহ কোথায়, তো আপনি বললেন নাই মানে সফল নাই। তো রাসূল বলছেন এই যে এই নাই বলবা যখন, তখনই তো টেনশন। হ্যাঁ বললে ঠিক আছে সফল আছে, তো যখন বলবা না তার মানে নাজিহ সফল তোমার ঘরে দরকার নেই, এই জন্যই নামটা রাখো না। ইয়াসার মানে সহজতা। কেউ যদি আইসা বলে ইয়াসার ঘরে আছে, তো আপনি বললেন না ইয়াসার ঘরে নাই মানে সহজ, আমার ঘরে সহজ কিছু নেই। এই জন্য রাসূল বললেন যে তুমি যখন এই নামে ডাকবা তখন কিন্তু যদি সে জবাব দেয় লা এখানে নাই, তাহলে এখানে ইয়াসার নাই মানে সহজতা নাই, এখানে রবাহ নাই, রবাহ মানে লাভ না, এখানে লাভ নাই, এখানে নাজিহ নাই, নাজিহ মানে হলো আপনার বিজয় হওয়া, সফল হওয়া। আর পরে আপনার আরো সুন্দর সুন্দর অর্থ আছে, আফলাহ অধিক সফল কাম। তো এইগুলা যদি বলেন কেউ আইসা আফলা আছে, যদি বলেন হ্যাঁ আছে, ঠিক আছে মাশাআল্লাহ আফলা আছে। কিন্তু যখন বলবেন নাই মানে সফলতা নাই, ইয়াসার নাই, তো নবীজি বলছে এই জন্য এইগুলা না রাখা। আল্লাহ জানে, বুঝছেননি সবাই? আচ্ছা, এবার সুন্দর একটা হাদিস শুনেন।
হাদিস তো সবই সুন্দর, এই কথাটা বলা ঠিক হয় না আমার। সুন্দর একটা হাদিস মানে সব হাদিসই সুন্দর, আমি ভুল ক্ষমা স্বীকার করে নিচ্ছি, সব হাদিসই সুন্দর। হ্যাঁ, সহিহ বুখারীর বর্ণনা 6193 নম্বর হাদিস। বলেন সবাই, সব হাদিস? আমি যে বলছি একটা সুন্দর হাদিস না, এটা আমার বলা উচিত হয় নাই। সব হাদিসই নবীর, সব হাদিসই সুন্দর, জাল ছাড়া। বলেন, যারা জাল লেখে এটি তো জাল, আবার তো নবীর হাদিস নেই, এটি তো জাল জালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সাঈদ ইবনুল মুসাইয়াবের নাম মনে রাখবেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে হাদিসের মধ্যে। সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন, সহিহ বুখারীর 6193 নম্বর হাদিস, আমার দাদা, তার দাদার নাম ছিল হাজনুন। কি নাম? হাজনুন মানে দুঃখ। আমার দাদা হাজনুন নবীর কাছে গেছে, যাওয়ার পর নবী বললেন, মাসমুকা, তোমার নাম কি? কয় হাজনুন। মানে হাজনুন মানে দুঃখ। নবীজি কয়, তোমার নাম দুঃখ মানে হাজনুন? কয় জি। নবীজি কয়, না বাল আনতা সাহলুন, না তুমি তো সাহলুন। সাহলুন মানে আপনার দুঃখ না, সাহলুন মানে ভালো, সহজ, বিপদ আপদ না আর কি। তো বলতেছে, তোমার নাম কি? কয় হাজনুন। হাজনুন মানে দুঃখ। নবীজি কয়, না বাল আনতা সাহলুন, তুমি হাজনুন না, মানে তুমি দুঃখ না, সাহলুন তুমি দুঃখের বিপরীতটা, তুমি ভালো। কি বলো তুমি হাজনুন? তো নবীজি বললেন, নামটা পরিবর্তন করে রাখো। তো ওই হাজনুন তিনি জবাব দিলেন, মা আনা বিমুগাইয়িরিন ইসমান সাম্মানিহি আবি, আমি এমন নাম পরিবর্তন করব না যেটা আমার বাপ রাখছে। আমি এমন নাম পরিবর্তন করব না যেটা আমার বাবা রাখছে। নবীর সামনে বলতেছে, আমি এটা পরিবর্তন করব না। সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন, আমার দাদা এই নাম পরিবর্তন না করার কারণে ফামা জালাতিল হুজুনাতু বাদাহু, আমাদের পরিবারে সারা জীবন দুঃখ লেগেই ছিল নবীর ওই কথাটা না শোনার কারণে। হুজুনাতু মানে দুঃখ, এর নামের অর্থ ছিল দুঃখ। তো সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন, নবী বলছেন নামটা পরিবর্তন করো, তিনি করে নাই। তিনি না করার কারণে আমাদের এই বংশের মধ্যে দুঃখ সারা জীবন শুধু চলতেই থাকলো, দুঃখ আর দুঃখ। দেখছেন, এই জন্য নাম